বাংলাদেশ সরকার যদি আমাদের ওই ইসরায়েলি নরপিশাচদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্যবস্থা করে দেয়, আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। বিন্দু মাত্র রক্ত থাকা সত্ত্বেও ওই নরপিশাচদের ক্ষমা করতে পারি না। আমি এই কর্মসূচির মাধ্যমে জানাতে চাচ্ছি, বিশ্ব দরবারে জানাতে চাচ্ছি যে আমাদের ভূখণ্ডের শত্রু একটি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র বাংলাদেশ। এই বাংলাদেশের স্বতঃস্ফূর্ত যে মানুষের আগমন, এই আগমনে বিশ্ব বিবেকটা জাগ্রত করতে চাই, 200 কোটি মুসলমানকে জাগ্রত করতে চাই। আপনারা এগিয়ে আসুন, বাংলাদেশের মানুষকে দেখুন, বাংলাদেশের মানুষ কত স্বতঃস্ফূর্তভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে নেমেছে। ফিলিস্তিনের পক্ষ হয়ে গাজার ওই নরপিশাচদের কাফেরদের বিপক্ষে আমাদের যুদ্ধ করার মতো, অস্ত্র ধরার মতো আমাদের ক্ষমতা নাই। আমাদের ক্ষমতা এতটুকু আছে, আমরা আমাদের জওয়ান দ্বারা ওই ফিলিস্তিনের মা বোনদেরকে, নির্যাতিত মা বোনদেরকে আমরা জানিয়ে দিতে চাই, তাদের সাথে আমি এক আওয়াজ তুলতে চাই যে আমরা তোমাদের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশ সরকার যদি আমাদের বৈধ পদ্ধতিতে তাদের সাথে একত্রিত হয়ে ওই ইসরায়েলি নরপিশাচদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার জন্য ব্যবস্থা করে দেয়, আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা আমাদের বিন্দু মাত্র রক্ত থাকা সত্ত্বেও আমরা ওই ইসরায়েলি ওই নরপিশাচদের ক্ষমা করতে পারি না। আর আমরা আজকের এই মার্চ ফর গাজার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, ইসরায়েলি পণ্য আমরা কেউ খাবো না, ঠিক কিনা? আজকে থেকে আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করলাম এবং কোকাকোলা, পেপসি যত আছে ওদের ইসরায়েলি পণ্য সমস্ত কিছু বয়কট করার মাধ্যমে আমরা ফিলিস্তিনের সাথে সহমর্মিতা প্রকাশ করতে চাই, ঠিক কিনা? আজকের এই বাংলা ভিশন চ্যানেলকে আমরা শুকরিয়া এবং জাযাকাল্লাহ বলতে চাই। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আমাদের একটাই দাবি, এই 800 কোটি মুসলমানের এই বেদনাদায়ক মর্মান্তিক গাজায় যে 70,000 মানুষ, শিশু বাচ্চা সহ নিহত হয়েছে, আমরা এটার ইন্টারন্যাশনাল বিচার চাই, নেতানিয়াহুর ফাঁসি চাই এবং এই আগামী দিনে যেন আর কোনো হত্যাকাণ্ড, শিশু বাচ্চা হত্যাকাণ্ড না হয় সেই ব্যাপারে সারা পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান আছে তাদের কাছে আহ্বান করব, এখনই তাদেরকে থামান। ট্রাম্প এবং নেতানিয়াহুকে এখনই থামান। এই মানুষ হত্যা করে কোনো রাষ্ট্রপ্রধান টিকতে পারবে না। আমরা তার পদত্যাগ চাই এবং তার বিচার চাই।